আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় নিপা ভাইরাস সম্বন্ধে। আপনারা জানেন 2023 সালে নিপা ভাইরাস এর প্রাদুর্ভাব খুব বেশি হয়েছিল এবং নিপা ভাইরাস আমাদের দেশে প্রথম শনাক্ত হয় 2001 সালে এবং আমাদের বাংলাদেশ ছাড়াও আগে যে সমস্ত দেশে এখনও দেখা যায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব, সেগুলো হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন। আমাদের দেশে এটা কম ছিল, কিন্তু ইদানিং এটা বেড়ে গেছে। তো আমাদের দেশে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে খেজুরের রস। এই খেজুরের রস যখন শীতকালে, আবহমান বাংলার শীতকালে খেজুরের রসের জন্য অনেকেই খুব আকর্ষণ ফিল করেন এবং সেই আকর্ষণে খেজুরের রস অনেক সময় কাঁচা খেয়ে ফেলেন। এই কাঁচা খেজুরের রসের মধ্যে বাদুড় মুখ দেয় এবং বাদুড়ের লালার মধ্যে নিপা ভাইরাস আছে। সুতরাং কন্টামিনেশন হয়ে মানুষ তখন এই নিপা ভাইরাস খেয়ে ফেলে এবং নিপা ভাইরাস যদি খেয়ে ফেলে তাহলে নিপা ভাইরাস যখন মানুষের মধ্যে যায়, নিপা ভাইরাস থেকে প্রথমে গলা ব্যথা, তারপরে বমি বমি ভাব এবং সেই সাথে আপনার এই জ্বর আসবে এবং এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখা যায় যে এই ভাইরাসে আক্রান্ত হলে তখন এটা দিয়ে এই সিমটমগুলো আসতে থাকে এবং 4 থেকে 14 দিনের মধ্যে জ্বর তো আসবেই, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং গলা ব্যথা এবং ব্রেইনের যে ফুলে যাবে এবং সেই জন্য সেখানে এনকেফালাইটিস দেখা যায় এবং এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং দেখা যায় যে তখন দ্রুত এরা 48 ঘন্টার মধ্যে অনেক সময় কমাতে চলে যায় এবং মৃত্যুর দিকে ঢলে পড়ে। সুতরাং আমাদেরকে প্রিভেনশন করতে হবে। কোনোভাবেই কাঁচা খেজুরের রস আমরা না ফুটিয়ে খাবো না, এটা হচ্ছে প্রধান কথা। এবং আমাদের জানতে হবে যে নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই। সুতরাং এই যে পেশেন্টগুলো, তাদেরকে সাধারণত আমরা ডায়াগনোসিস কীভাবে করতে পারি এবং ডায়াগনোসিস সাধারণত RT-PCR করে করা হয় এবং সেটাও খুব জটিল এবং সুন্দরভাবে সেটাকে পাঠিয়ে দিতে হবে ILCR অথবা ICD-10, সেখানে তারা হয়তো এটা ডায়াগনোসিস করে দিবেন। তো সুতরাং আমাদের এই কোনোভাবেই কাঁচা খেজুরের রস খাওয়া চলবে না এবং গাছের নিচে পড়ে থাকা ফল, যে ফলে আপনার আধা খাওয়া এবং সেগুলো বাদুড়ে মুখ দিয়েছে অথবা অন্য কোনো প্রাণী মুখ দিয়েছে, সেগুলো খাওয়া চলবে না। এবং বিদেশে আসলে শূকর থেকেও এটা ছড়ায় এবং আমাদের দেশেও এই শূকর যেহেতু কম, সুতরাং এখান থেকে খুবই কম বা ছড়ায় না বলতে গেলে। সুতরাং নিপা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে এই কাঁচা খেজুরের রস থেকে আমাদের দূরে থাকতে হবে। অবশ্যই খেজুর রস খাবেন, সেটা জাল দিয়ে খাবেন এবং এইটা ডায়াগনোসিস করার পরেও আমরা সাধারণত রেমডেসিভির জাতীয় ওষুধ দিয়ে এগুলাকে ট্রিটমেন্ট করে থাকি, যেগুলো সাংঘাতিক কস্টলি এবং তাও সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আপনাদের কাছে আমাদের আবেদন যে আবহমান বাংলায় আপনারা কাঁচা খেজুরের রস খাবেন না, অবশ্যই খেজুরের রস ফুটিয়ে খাবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং নিপা ভাইরাসে এই ধরনের কাঁচা খেজুর রস খেয়ে যদি কেউ জ্বর বা বমি ভাবে আক্রান্ত হন, সাথে সাথে ডাক্তারের কাছে আপনারা পরামর্শ নেবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।